কেউ কেউ বলেন আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা। নির্বাচন কার জন্য? নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে। নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে। নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনেই বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন? আগামীতে আমরা চাই জরুরি, অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে, যার উপরে আস্থা রাখতে পারবে, যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন, ভালোবাসবেন। দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির নিয়ামত মনে করবেন না। প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন। চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না, যেমনটি গত 15.5 বছরে করা হয়েছে। বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে 26 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। এই টাকা কারা চুরি করেছে? যারা ক্ষমতায় আসার পরে সবাইকে চোর বলতো। তারা কেন চোর বলতো? আমাদের ওইদিকে একটা কথা আছে, চোরের মার বলো বলা। আপনাদের এইদিকে এটা নাই, এই দিকেও আছে। তাহলে চোরের মা যে তার গলাটা বড়ই হয়।